চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক আর এটি বিক্রি করতে তোড়জোড় চালাচ্ছে প্ল্যাটফর্মটির প্রশাসন। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে আসে টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কের কাছে টিকটক বিক্রির আলোচনা চালাচ্ছে চীন। ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার লক্ষ্যেই কি চীনের এমন আকস্মিক পরিকল্পনা? এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে টিকটককে নিষিদ্ধ করতে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে টিকটক কি বিক্রি করতে চায় চীন ইলন মাস্কের কাছে, এমন সংবাদই বাতাসে উঠছে। ওদিকে মার্কিনিরা মনে করেন চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, কারণ অ্যাপটির মাধ্যমে দেশটির নাগরিক ডেটা ফাঁস হতে পারে। যেদিকে যুক্তরাষ্ট্রই এর ব্যবহারকারী আছে 17 কোটি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, কয়েক বছর ধরে ভারত ও আফগানিস্তানে বন্ধ আছে এই প্ল্যাটফর্মটি। তবে ওই প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে টিকটক যুক্তরাষ্ট্রে আসন্ন নিষেধাজ্ঞার মুখে পড়ায় চীনা কর্মকর্তারা ইলন মাস্কের কাছে প্ল্যাটফর্মটির আমেরিকান কার্যক্রম বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন, যেখানে অ্যাপটির মূল কোম্পানি হল বাইটডান্স। টিকটক ও বাইটডান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মামলা চলমান, যা টিকটক বনাম গার্ল্যান্ড নামেও পরিচিত। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। যদিও এই ধরনের চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর একচেটিয়া মালিকানা নিয়ে উদ্বেগ বাড়াতেও পারে বলে উঠে এসেছে প্রতিবেদনটিতে। চীনের সাথে মাস্কের এই পার্টনারশিপের সম্ভাবনা টিকটকের বাণিজ্যিক সুরক্ষায়ও ব্যর্থ হতে পারে। কিন্তু ব্লুমবার্গের এই প্রতিবেদনকেও নাকচ করেছে বাইটডান্স। ইলন মাস্কের কাছে চীনের টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির প্রতিবেদনকে একেবারেই কল্পকাহিনী বলে বর্ণনা করেছে প্ল্যাটফর্মটি, যেখানে 2024 এপ্রিলে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটডান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপটিকে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন তিনি। ট্রাম্প বলেন, টিকটকের জন্য আমার হৃদয়ে উষ্ণ জায়গা রয়েছে। ঠিক 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওইদিকে তার আগের দিন 19 জানুয়ারির মধ্যেই টিকটককে তার মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।